আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলে। আপনারাও কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, যাতে আমাদের এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা শুনলে প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে। মাসে মাত্র একবার চায়ে মিশিয়ে নিন, যে হাঁটতে পারে না সে দৌড়ানো শুরু করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের শরীর, আমাদের ঈমান এবং আমাদের জীবনযাপন, এই তিনটি জিনিস যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায় ইনশাআল্লাহ। আমরা অনেক সময় রোগ, দুর্বলতা বা হতাশাকে আমাদের জীবনের শেষ সত্য বলে ধরে নিই, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি মানুষের উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। অর্থাৎ প্রতিটি সমস্যার মধ্যেই রয়েছে সমাধানের রাস্তা, শুধু আমাদের খুঁজে নিতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি শক্তিশালী উপায় বা উপাদান, যা আপনি মাসে মাত্র একবার চায়ের সাথে গ্রহণ করলে ইনশাআল্লাহ আপনার শরীরের শক্তি, মানসিক দৃঢ়তা এবং জীবনী শক্তি বহু গুণে বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, এটি কোনো জাদু নয়, এটি একটি সুন্নাহ ভিত্তিক জীবনধারা এবং প্রাকৃতিক উপাদানের সম্মিলন, যা ইসলামের নির্দেশনা অনুযায়ী আমাদের উপকারে আসে। আমরা অনেকেই হাদিস এবং কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করি না, অথচ সেখানে রয়েছে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার পূর্ণ গাইডলাইন। তাই আজকের ভিডিওটি শুধু একটি স্বাস্থ্য টিপস নয়, বরং এটি আপনার জীবনের একটি পরিবর্তনের সূচনা হতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। আজকের প্রতিটি পয়েন্ট আমরা আলোচনা করব কোরআনের আয়াত ও সহি হাদিসের আলোকে, যাতে আপনি শুধু শুনে অনুপ্রাণিত না হন, বরং বিশ্বাসের সাথে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক আজকের এই শক্তিশালী ও জীবন বদলে দেওয়া আলোচনা। প্রথমেই আমাদের বুঝতে হবে শরীরের শক্তি, সুস্থতা এবং রোগমুক্তির আসল উৎস কোথায়। অনেকেই মনে করেন শুধু কোনো বিশেষ খাবার বা পানীয়ই মানুষকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে শিফা বা আরোগ্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তাই আমরা যখন কোনো কিছু গ্রহণ করি, চা, মধু, কালোজিরা বা অন্য কিছু, তখন আমাদের বিশ্বাস থাকতে হবে এগুলো শুধু মাধ্যম, আসল আরোগ্যদাতা হলেন আল্লাহ। এই বিষয়টি কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি, সূরা আশ-শুআরা 226-80। অর্থ, আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন। এই একটি আয়াত আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমরা যখন অসুস্থ হই তখন আমরা দৌড়াই ডাক্তার, ওষুধ, চিকিৎসার পেছনে, যা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে এই সব কিছুর কার্যকারিতা নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর। তাই আজকের আলোচনায় যে উপাদানগুলোর কথা বলা হবে, সেগুলো গ্রহণ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত ঠিক করা। আপনি আল্লাহর উপর ভরসা রেখে এগুলো গ্রহণ করছেন কিনা। এখন প্রশ্ন হলো, কেন মাসে মাত্র একবার বলা হচ্ছে? কারণ আমাদের শরীরকে অতিরিক্ত কিছু দিয়ে চাপ না দিয়ে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে শক্তিশালী করা ইসলামের একটি নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অতিরিক্ত কিছুই ভালো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিমিত জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। তাই মাসে একবার একটি শক্তিশালী প্রাকৃতিক মিশ্রণ গ্রহণ করা মানে হচ্ছে শরীরকে একটি রিফ্রেশ দেওয়া, একটি বুস্ট দেওয়া, যা শরীরের ভিতরের দুর্বলতাকে কাটিয়ে উঠতে সাহায্য করে ইনশাআল্লাহ। কিন্তু শুধু এই পানীয়ই যথেষ্ট নয়, এর সাথে থাকতে হবে ঈমানের শক্তি, দোয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। অনেক মানুষ আছেন যারা সামান্য দুর্বলতাকেই বড় রোগ মনে করে বসেন এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন, ফলে শরীরও আরও দুর্বল হয়ে যায়। অথচ আপনি যদি এই আয়াতটি গভীরভাবে বিশ্বাস করেন, তিনিই আমাকে আরোগ্য দান করেন, তাহলে আপনার ভিতরে এমন একটি মানসিক শক্তি তৈরি হবে যা আপনাকে ভিতর থেকে পরিবর্তন করে দেবে। তাই আজকের প্রথম পয়েন্ট শুধু একটি উপাদান নয়, বরং একটি ভিত্তি, একটি বিশ্বাস, যা ছাড়া কোনো চিকিৎসাই সম্পূর্ণ নয়। মনে রাখবেন, আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কিছুই
আপনাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবে না, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকলে সামান্য একটি মাধ্যমও আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। তাই আজ থেকেই নিজের মনে এই বিশ্বাসটি গেঁথে নিন এবং পরবর্তী পয়েন্টগুলো যখন আমরা আলোচনা করব তখন এই আয়াতটি সবসময় মনে রাখবেন, কারণ এটিই আপনার সুস্থতার মূল চাবিকাঠি। দ্বিতীয় পয়েন্টটি এমন একটি সুন্নাভিত্তিক উপাদান নিয়ে যা হাজার বছরের বেশি সময় ধরে মানুষের শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়ে আসছে, আর সেটি হলো মধু। আমরা অনেকেই মধুকে শুধু একটি সাধারণ খাবার হিসেবে দেখি, কিন্তু ইসলামের দৃষ্টিতে মধু একটি বিশেষ নিয়ামত, যার ভিতরে রয়েছে শিফা বা আরোগ্যের গুণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মধু সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, তুমি পাহাড়ে, গাছে এবং মানুষ যেসব ঘর তৈরি করে তাতে বাসা বানাও, তারপর সব ধরনের ফল থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের নির্ধারিত পথে চলো। তাদের পেট থেকে বিভিন্ন বর্ণের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতটি শুধু একটি তথ্য দেয় না, বরং একটি গভীর সত্য তুলে ধরে। মধুর মধ্যে আল্লাহ নিজেই শিফা রেখেছেন। এখন আপনি যদি মাসে মাত্র একবার চায়ের সাথে খাঁটি মধু মিশিয়ে পান করেন, তাহলে এটি আপনার শরীরের ভিতরে ধীরে ধীরে একটি শক্তিশালী প্রভাব সৃষ্টি করবে। মধু শরীরের দুর্বলতা দূর করে, রক্ত পরিশোধন করে, হজম শক্তি বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। অনেক মানুষ আছেন যারা দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটতেও পারেন না, সব সময় ক্লান্তি অনুভব করেন, কিন্তু তারা যদি নিয়মিতভাবে প্রাকৃতিক এই উপাদানটি সঠিক নিয়ত নিয়ে গ্রহণ করেন, তাহলে ইনশাল্লাহ তারা ধীরে ধীরে পরিবর্তন দেখতে পাবেন। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন মধু গ্রহণ করবেন, তখন শুধু শরীরের জন্য নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে করবেন, কারণ এই মধুই তখন আপনার জন্য শিফার মাধ্যম হয়ে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মধু পছন্দ করতেন এবং এটি সুন্নাহ হিসেবেও বিবেচিত। তাই আপনি যদি এই সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করেন, তাহলে এটি শুধু আপনার শরীরকেই শক্তিশালী করবে না, বরং আপনার আমল নামায়ও সওয়াব যোগ করবে। মনে রাখবেন, আমরা যখন কোরআনের নির্দেশনা অনুযায়ী কোনো কিছু গ্রহণ করি, তখন সেটির প্রভাব শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি আমাদের আখিরাতের জন্য উপকার বয়ে আনে। তাই আজ থেকেই চেষ্টা করুন, মাসে অন্তত একবার চায়ের সাথে খাঁটি মধু মিশিয়ে পান করুন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আপনি এমন পরিবর্তন অনুভব করবেন যা আগে কখনো কল্পনাও করেননি। তৃতীয় পয়েন্টটি এমন একটি অত্যন্ত শক্তিশালী ও সুন্নাহসম্মত উপাদান নিয়ে, যেটি শুনলে অনেকেই অবাক হয়ে যান, কিন্তু বাস্তবতা হলো এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুপারিশকৃত একটি চিকিৎসা উপাদান, আর সেটি হলো কালোজিরা। এই ছোট একটি বিলিয়ের মধ্যে আল্লাহ তাআলা এমন এক রহমত ও শক্তি রেখেছেন যা শত শত রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। আমরা সাধারণত বড় বড় ওষুধের ওপর ভরসা করি, কিন্তু ইসলামের চিকিৎসা দর্শন আমাদের শেখায় ছোট ও প্রাকৃতিক জিনিসের মধ্যেই বড় শক্তি লুকানো থাকতে পারে, যদি তা আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে গ্রহণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের শিফা। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের অর্থগত বর্ণনা। এই একটি হাদিসই কালোজিরার গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুন্নাহকে বাস্তব জীবনে প্রয়োগ করছি? অধিকাংশ মানুষই করে না। অথচ সামান্য একটি অভ্যাস পরিবর্তন, যেমন মাসে একবার চায়ের সাথে অল্প পরিমাণ কালোজিরা মিশিয়ে গ্রহণ করা, একজন দুর্বল মানুষের শরীরে ধীরে ধীরে পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ইসলামী চিকিৎসা শুধু উপাদান নয়, বরং ঈমান ও বিশ্বাসের সাথে যুক্ত। আপনি যদি কালোজিরা গ্রহণ করেন কিন্তু আল্লাহর উপর ভরসা না রাখেন, তাহলে তার প্রভাব সীমিত হবে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ এই বীজের মধ্যে শিফা রেখেছেন, তাহলে এটি আপনার জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে ইনশাআল্লাহ। কারণ কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে তিনি প্রত্যেক কিছুকে একটি নির্দিষ্ট পরিমাণ ও উপকার দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, অর্থ, আর তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন এবং তার একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছেন। এই আয়াত থেকে আমরা শিখি, এই পৃথিবীতে এমন কিছু নেই যার মধ্যে আল্লাহ কোনো উদ্দেশ্য বা উপকার রাখেননি। কালোজিরাও এর ব্যতিক্রম নয়। এটি শুধু একটি সাধারণ বীজ নয়, বরং আল্লাহর একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ, যা মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আসি বাস্তব জীবনের দিকে। অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে দুর্বলতা, ক্লান্তি
হাঁটতে কষ্ট, শরীর ব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এ ধরনের সমস্যায় ভুগছেন। তারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু স্থায়ী সমাধান পাচ্ছেন না। এখানে ইসলামের শিক্ষা হলো শুধু চিকিৎসা নয়, বরং জীবনযাপনের পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তনের একটি ছোট কিন্তু শক্তিশালী অংশ হতে পারে এই কালোজিরা। আপনি যদি মাসে মাত্র একবার চায়ের সাথে সামান্য কালোজিরা মিশিয়ে গ্রহণ করেন, তাহলে এটি আপনার শরীরের ভিতরে ধীরে ধীরে কাজ করবে। প্রথমে হয়তো আপনি কোনো পরিবর্তন অনুভব করবেন না, কিন্তু কিছুদিন পর আপনার শরীরের হালকা অনুভূতি, ক্লান্তি কমে যাওয়া এবং শক্তি বৃদ্ধি লক্ষ্য করবেন। এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর সৃষ্টি করা প্রাকৃতিক নিয়মের ফলাফল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়মিততা নয়, বরং ঈমান ভিত্তিক ব্যবহার। ইসলাম আমাদের শেখায় যে কোনো আমল ছোট হলেও যদি নিয়মিত ও আন্তরিক হয়, তাহলে তার প্রভাব অনেক বড় হয়। একইভাবে কালোজিরা যদি আপনি মাসে একবারও গ্রহণ করেন, কিন্তু আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন, তাহলে এটি আপনার জন্য উপকারী হতে পারে ইনশাআল্লাহ। অনেক মানুষ বলে, এগুলো খেলে কি সত্যি কাজ হয়? উত্তর হলো হ্যাঁ, কিন্তু আল্লাহর ইচ্ছায়। কারণ আল্লাহই শিফা দেন, কোনো বস্তু নিজে থেকে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন চিকিৎসা নিতে, কিন্তু সাথে দোয়া ও বিশ্বাস রাখতে। এখন আমরা যদি কোরআনের আরেকটি দিক দেখি, আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আর আমি কোরআন থেকে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। এই আয়াত থেকে আমরা বুঝি শিফা শুধু শারীরিক নয়, বরং মানসিক, আত্মিক এবং জীবনের প্রতিটি দিকেই রয়েছে। কালোজিরা সেই শিফার একটি ছোট মাধ্যম হতে পারে। সবশেষে বুঝতে হবে, আমরা আজ যে সমস্যাগুলোতে ভুগছি তার অনেকটাই হলো প্রাকৃতিক জীবন থেকে দূরে সরে যাওয়ার ফল। ইসলামের জীবনধারা আমাদের আবার সেই ভারসাম্যের দিকে ফিরিয়ে আনে। কালোজিরা সেই ছোট কিন্তু শক্তিশালী একটি মাধ্যম, যা আমাদের শরীরকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে, যদি আমরা আল্লাহর উপর ভরসা রেখে এটি গ্রহণ করি। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, মাসে অন্তত একবার চায়ের সাথে কালোজিরা গ্রহণ করবেন। কিন্তু মনে রাখবেন, আসল শক্তি কালোজিরায় নয়, বরং আল্লাহর ইচ্ছায়। ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে নিজের শরীরে পরিবর্তন অনুভব করবেন, যা আপনাকে নতুনভাবে জীবনকে দেখতে সাহায্য করবে। চতুর্থ পয়েন্টটি এমন একটি বিষয় নিয়ে যা সরাসরি আমাদের শরীরের শক্তি, হজম ক্ষমতা এবং জীবনী শক্তির সাথে সম্পর্কিত, আর সেটি হলো আদা। ইসলামী জীবনধারায় আদা শুধু একটি মশলা নয়, বরং এটি জান্নাতের একটি পানীয়তেও এসেছে, যা আমাদের বুঝিয়ে দেয় এর গুরুত্ব কতটা গভীর। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, সূরা আল ইনসান ৭৬-১৭। অর্থ, আর সেখানে তাদেরকে এমন এক পানীয় পান করানো হবে যার মিশ্রণ হবে আদা, জিঞ্জাবিল। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আদা এমন একটি উপাদান যা আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের সাথেও যুক্ত করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা কি এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর এই নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করছি? বাস্তবতা হলো, অধিকাংশ মানুষ আদাকে শুধু সর্দি কাশির ঘরোয়া উপায় হিসেবে জানে, কিন্তু এর আসল শক্তি অনেক গভীর। আপনি যদি মাসে মাত্র একবার চায়ের সাথে অল্প পরিমাণ আদা ব্যবহার করেন, তাহলে এটি আপনার শরীরের ভিতরে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি, রক্ত সঞ্চালন উন্নত করা এবং ক্লান্তি দূর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা দুর্বলতা অনুভব করেন, হাঁটতে গেলে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন বা শরীর ভারী লাগে, তাদের জন্য আদা একটি প্রাকৃতিক শক্তি বুস্টার হিসেবে কাজ করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত ও বিশ্বাস। আপনি যখন আদা গ্রহণ করবেন, তখন শুধু এটি একটি পানীয় হিসেবে নয়, বরং আল্লাহর একটি নেয়ামত হিসেবে গ্রহণ করবেন। কারণ আল্লাহই বলেছেন, তিনি আমাদের জন্য পৃথিবীতে বিভিন্ন হালাল ও উপকারী জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সূরা আল বাকারা ২:১৭। অর্থ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো। এই আয়াত আমাদের শেখায় যে আমরা যা খাই তা যেন পবিত্র ও উপকারী হয়। আদা সেই পবিত্র উপাদানগুলোর মধ্যে একটি, যা দীর্ঘদিন ধরে মানুষের শরীরের জন্য উপকারী হিসেবে পরিচিত। এখন আমরা যদি বাস্তব দিক থেকে দেখি, আদা শরীরের ভিতরে প্রদাহ কমায়, হজম শক্তি বাড়ায়, রক্ত প্রবাহ স্বাভাবিক করে এবং শরীরকে ভিতর থেকে হালকা ও সক্রিয় করে তোলে। অনেক মানুষ আছেন যারা সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত বোধ করেন, শরীর ভারী লাগে, কাজ করতে ইচ্ছা করে না।
এই অবস্থায় যদি তারা নিয়মিতভাবে পরিমিত আদা ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে শরীরের সেই জড়তা কমে আসতে পারে ইনশাআল্লাহ। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত কিছুই ভালো নয়। ইসলাম সবসময় মধ্যম পন্থা শেখায়, তাই মাসে একবার চায়ের সাথে আদা ব্যবহার করা মানে হলো শরীরকে একটি রিফ্রেশ দেওয়া, যাতে এটি অতিরিক্ত চাপ ছাড়াই শক্তি ফিরে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন জীবনযাপন শিখিয়েছেন যেখানে সরলতা, মধ্যম পন্থা এবং প্রাকৃতিক উপাদানের ব্যবহার রয়েছে। তাই আমরা যদি এই সুন্নাহ ভিত্তিক জীবনধারাকে অনুসরণ করি তাহলে শুধু শরীর নয়, মনও শান্তি পায়। অনেক সময় আমাদের দুর্বলতা শুধু শারীরিক নয়, মানসিকও হয়, আর আদা শরীরের পাশাপাশি মানসিক সতেজতাও কিছুটা উন্নত করতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, সব কিছুর মূল হলো আল্লাহর উপর ভরসা। আদা, মধু, কালোজিরা সবই মাধ্যম, আসল শিফা আল্লাহর পক্ষ থেকে আসে। তাই যখনই আপনি এই উপাদানগুলো ব্যবহার করবেন তখন আপনার হৃদয়ে এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ চাইলে এর মাধ্যমে আপনার শরীরে পরিবর্তন আসবে। এটাই ইসলামী চিকিৎসার মূল শিক্ষা। ইনশাআল্লাহ এই চতুর্থ পয়েন্ট যদি আপনি জীবনে বাস্তবায়ন করেন তাহলে ধীরে ধীরে আপনি আপনার শরীরে নতুন শক্তি ও স্বস্তি অনুভব করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের শারীরিক, মানসিক এবং আত্মিক প্রতিটি সমস্যার সমাধান বিদ্যমান। আজ আমরা আলোচনা করেছি এমন কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে, মধু, কালোজিরা, আদা এবং কোরআনে বর্ণিত আল্লাহর অসীম নেয়ামত, যেগুলোকে যদি আমরা সঠিক নিয়ত ও সঠিক বিশ্বাসের সাথে ব্যবহার করি তাহলে আমাদের জীবনে ধীরে ধীরে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন কখনো ভুলে না যাই, এই সব কিছুর আসল শক্তি কোনো উপাদানের মধ্যে নয়, বরং আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে নিহিত। আমরা অনেক সময় ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, মনে করি আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের বারবার আশ্বাস দিয়েছেন যে তার রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই একটি আয়াত আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে, কারণ যত বড়ই সমস্যা হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড়। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো কোনো জাদু নয়, কোনো অলৌকিক ট্রিকও নয়, বরং এগুলো হলো প্রাকৃতিক উপায় যা আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি এগুলোকে অবহেলা করি এবং শুধু কৃত্রিম সমাধানের পিছনে দৌড়াই তাহলে আমরা কখনোই প্রকৃত উপকার পাব না। ইসলাম আমাদের শেখায় জীবনে ভারসাম্য রাখতে হবে, খাবারে, চিন্তায়, বিশ্বাসে এবং আমলে। আপনি যদি সত্যিই আপনার শরীর ও জীবন পরিবর্তন করতে চান তাহলে শুধু আজকের ভিডিও দেখে থেমে যাবেন না, বাস্তব জীবনে ছোট ছোট পরিবর্তন আনুন। যেমন মাসে অন্তত একবার মধু ব্যবহার করা, কালোজিরা গ্রহণ করা, আদা মিশ্রিত চা পান করা এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখা। এই ছোট ছোট কাজগুলো একদিন আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তবে মনে রাখবেন, কোনো কিছুই তখনই উপকার দেয় যখন আল্লাহ চান। তাই আমাদের দোয়া এবং ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যতই চিকিৎসা নেই না কেন, যতই প্রাকৃতিক উপায় গ্রহণ করি না কেন, শেষ কথা হলো আল্লাহ তাআলাই শিফা দান করেন। আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনি জানেন না আপনার একটি শেয়ার কারো জীবনে আশার আলো জ্বালিয়ে দিতে পারে। যারা এখনো আমাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ইসলামিক ও মোটিভেশনাল ভিডিওগুলো আপনি মিস না করেন। শেষে আমি শুধু এতটুকুই বলতে চাই, জীবন খুব ছোট, কিন্তু এর ভিতরে পরিবর্তনের সুযোগ অনেক বড়। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তার নির্দেশনা মেনে চলেন এবং সুন্নাহ ভিত্তিক জীবনধারা গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন ধীরে ধীরে শান্তি, শক্তি এবং বরকতে ভরে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের জীবনকে সুস্থ ও বরকতময় করুন এবং আমাদের ঈমানকে দৃঢ় করুন। আমিন।